প্রধান বিরোধী দল সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতিকে উস্কে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। মানিক সরকার যতদিন বিরোধী দলনেতা ছিলেন ততদিন এত পরিমাণ প্রেস ব্রিফিং করতে হয়নি বলে জানালেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। রাজ্য মন্ত্রিসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা অধিবেশনে জাত সংক্রান্ত মন্তব্যের জেরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন পড়েছে। এই ইস্যুতে ইতিমধ্যে প্রধান বিরোধী দল সিপিএম বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করেছে। এর মধ্যে মন্ত্রী, বিধায়ক ও বিরোধী দলনেতা হিসেবে কে কে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সম্প্রতি ঘটনাচক্রে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। পরবর্তীতে পাল্টা আহত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মুখ্য সচেতকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেন। যদিও কারোর নাম উল্লেখ করেননি, কিন্তু বেশ কয়েকটি গাড়ির নম্বর এবং কোম্পানি উল্লেখ করে আকারে ইঙ্গিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের বিরুদ্ধে একাধিক সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। একবার ফের বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাব দিলেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন তা উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী এবং মুখ্য সচেতক আইন বিরুদ্ধে কি কাজ করেছেন তা বিরোধী দলনেতাকে প্রমাণ করার চ্যালেঞ্জ জানালেন কল্যাণী সাহা রায়। এবং তিনি তার গতকালকের প্রেস মিটে বলেছেন, আইন বিরুদ্ধ, প্রথা বিরুদ্ধ, গণতান্ত্রিক পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুজন বিধায়ক। সেটা হচ্ছে একজন পরিষদীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী আর একজন চিফ হুইপ। তিনি প্রমাণ করে দেখান যে আমরা আইন বিরুদ্ধ কি কাজ করেছি, প্রথা বিরুদ্ধ কোনো কি কাজ করেছি। আমি যেটা বলতে চেয়েছি যে একজন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক অনুযায়ী তিনি যেটা এন্টাইটেলড মাননীয় অধ্যক্ষ সেটা দিচ্ছেন। বাকি তিনি যেটা বলছেন তার মন গড়া অসত্য কথা। এইভাবেই অসত্য কথা মাঠে বাজারে বলে তারা বাজার গরম করেন এবং সেটাও আজকে বিধানসভায় সেটা করার তারা প্রয়াস নিয়েছেন। তাদের স্টক কিছু নেই, কোনো প্রশ্ন নেই, কোনো কিছু নেই। তারা বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন তারা বয়কট করেছে। তাদের উদ্দেশ্যটা কি? এই রাজ্যের জনগণ। কার্যত এর আগেই সাংবাদিকদের সামনে সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতিটা উস্কে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। সিপিএম এর অভ্যন্তরে লবি রাজনীতি রয়েছে বলে এমনিতেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে যথেষ্ট চর্চা রয়েছে। এর লবি তার লবি। নিজ চেয়ার অটুট রাখতে রাজ্যের বাম জামানায় কে কাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিরত রেখে সাংসদ করে দিল্লি পাঠিয়েছেন সে ব্যাপারে আলোচনা সমালোচনার অন্ত নেই। তবে এই ধরনের আলোচনা সমালোচনা বর্তমানে কিঞ্চিত থামলেও ফের একবার প্রধান বিরোধী দল সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতি উস্কে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। এ ব্যাপারে শুক্রবার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সাংবাদিকদের বলেন, যতদিন মানিক সরকার বিরোধী দলনেতা ছিলেন ততদিন এত পরিমাণ প্রেস ব্রিফিং করতে হয়নি। কারণ আমরা মনে করি আমরা বিধায়ক, এই রাজ্যের জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায় যার যার ক্ষেত্রে কাজ করার জন্য, আক্রমণ করার জন্য, লড়াই করার জন্য নয়। প্রেস মিট, পাল্টা প্রেস মিটের জন্য মানুষ এখানে পাঠাননি আমাদের। আমরা গত 5 বছর বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে আমরা কাজ করেছি, আমাদের প্রেস ব্রিফিং করতে হয়নি। আমাদের এই 2 বছরে আমরা কতবার এবারের বাজেট অধিবেশনের আক্ষরিক অর্থে বিরোধী দলনেতা আকার ইঙ্গিতে মুখ্য সচেতকের বিরুদ্ধে যে অভিযোগগুলি তুলেছেন এর পাল্টা জবাব দিলেন কল্যাণী সাহা রায়। মুখ্য সচেতক এবং পরিষদীয় মন্ত্রী আইন বিরুদ্ধ কি কাজ করেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানালেন কল্যাণী সাহা রায়। সর্বোপরি মানিক সরকার যখন বিরোধী দলনেতা ছিলেন তখন এত পরিমাণ প্রেস ব্রিফিং করতে হয়নি বলে ফের সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতি উস্কে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।